আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আপনার বললেন, ও আল্লাহর বান্দি, তবে আপনারা কি নতুন পানি নেবেন না? তারা বলেছিল, না না, নতুন পানি নেবার জন্য আমাদেরকে কুয়া থেকে পানি তুলতে হবে। আমাদের শক্তি নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের পাওয়ার নাই। কেননা এই ইন্দারা থেকে পানি ওঠার জন্য আপনার এই পাথরটাকে সরিয়ে ফেলতে হবে। একজন পারবে না, দুইজন পারবে না। এই পাথরটা সরানোর জন্য 10 জন পুরুষের শক্তি লাগবে। 10 জন পুরুষ ছাড়া সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি, চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, আমি একা পাথর সরিয়ে দিব আর তোমাকে পানির ব্যবস্থা করে দিব। একা 10 জন ব্যক্তির শক্তি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ পাক দান করেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাথরকে আপনার সরিয়ে দেয়। ওই পাথরকে সরিয়ে ইনারা থেকে আপনার পানি উঠালেন আর ও পানি আপনার আল্লাহর বান্দীদেরকে দিলেন। অর্থাৎ আপনার শুআয়ব আলাইহিস সালামের দুই বেটিকে আপনার পানি উঠিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দীরে, এই পানি নিয়ে তুমি পান করো, তোমার ঘোড়াদেরকে পান করাও। ঘোড়াকে আপনার পান করানো হলো। আল্লাহর বান্দী আপনার পান করলেন, বাড়ি আপনার চলে যায়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওরে বেটিরা, আজ পর্যন্ত যতদিন পানি আনতে গিয়েছো এত তাড়াতাড়ি আসতে পারোনি, আজকে এত তাড়াতাড়ি পানি নিয়ে চলে এসেছো, কারণ কি বলো? আল্লাহর নবী আপনার শুআয়ব আলাইহিস সালামের বেটিরা বলেছিল, ওগো আব্বা জান, আজকে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সুন্দর চেহারার অধিকারী। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর দুই চোখের মধ্যে আল্লাহ পাক আপনার নূর দান করেছিলেন। যে নূর দেখে তাইম আপনার জন্মের সময় বলেছিল, ও মুসা আলাইহিস সালামের মাকে, আল্লাহর বান্দিরে, আমার কথাতে ফেরাউনের সেনাবাহিনীরা কত বাচ্চা জবাই করলো, কিন্তু তোর বাচ্চার মতন বাচ্চা আমি দেখিনি। আল্লাহ পাক ও মুসা নবীর চোখে আপনার নূর দান করেছিলেন। শুআয়ব আলাইহিস সালামের বেটি আর আপনার বলল, আব্বা জান, আজকে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলাম, তার চেহারা খুব সুন্দর। শুধু তাই না, একজন আপনার ব্যক্তি 10 জন পুরুষের শক্তি তারা পাথরের মধ্যে রাখা আছে। এত বড় পাথরকে একা সরিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, বেটি রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আজ আমার কাছে একজন আল্লাহ নবী আসবে, নাম তার মুসা কালিমুল্লাহ হবে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দেয়, ও মুসা কালিমুল্লাহকে আমার কাছে আশ্রয় দিতে হবে। ও বেটি, যাও, ওই ব্যক্তিকে, অপরিচিত ব্যক্তিকে আমার কাছে তোমরা নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে শুআয়ব আলাইহিস সালামের বেটিরা আবার ডাক দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আপনার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসার পরে বলে, হুজুর, আব্বা আপনাকে ডেকেছে, একটু আমার বাড়িতে আপনাকে যেতে হবে। আপনার মুসা কালিমুল্লাহ আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তিনার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। আর সাক্ষাৎ করার পরে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনাকে একটা শর্ত দিতে চাই। আপনি যদি আমার শর্ত রাখেন তাহলে আপনাকে আমার বাড়িতে রাখবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, কি শর্ত? বলে, আমার দুটো বেটির মধ্যে একটা বেটির সঙ্গে আপনার বিয়ে করতে হবে আর 10 বছর ঘর জামাই থাকতে হবে। 30 বছর বয়সে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বিবাহ আপনার হয় শুআয়ব পয়গম্বরের বেটির সঙ্গে। 10 বছর আপনার থাকলেন।
40 বছর বয়স হলো, নবুয়তের প্রকাশ হবে। শুআয়ব আলাইহিস সালাম একটা আপনার লাঠি দিয়েছিলেন মুসা কালিমুল্লাহকে। 40 বছর বয়সের পর আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বের আওয়াজ আপনার দিতে লাগেন, গায়বের কথা হয় মুসা কালিমুল্লাহকে। আমরা বলি মুসা কালিমুল্লাহ, কিতাবের মধ্যে লেখা আছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক কথা বলতেন মুসা কালিমুল্লাহর সঙ্গে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে আপনার কথা বলতেন। জঙ্গলে আল্লাহকে মুসা নবী ডাকতেন, আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন মুসা তোমার হাতে ওটা কি? মুসা কালিমুল্লাহ আপনার বলেন আমার হাতে এটা লাঠি। আল্লাহ পাক আবার বলেন ওটা কি? আবার মুসা কালিমুল্লাহ বলেন লাঠি। আবার বলে ওটা তোমার হাতে কি? বলে আমার হাতে লাঠি। এ মুসা জমিনে লাঠি ফেলে দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ জমিনে আপনার লাঠি ফেললেন, সঙ্গে সঙ্গে বড় আকারের অজগর সাপ হয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাঠি যখন ফেললেন সঙ্গে সঙ্গে অজগর সাপ। আর মুসা নবী ধরতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওরে আমার মুসা আমার পয়গম্বর তুমি ওই লাঠিটাকে ধরো। মুসা কালিমুল্লাহ তিনি আপনার বলেন আল্লাহ এটা তো লাঠি নাই, এটা তো সাপ হয়েছে। আল্লাহ পাক বললেন মুসা কালিমুল্লাহকে ও আমার পয়গম্বর ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আবার তাকে লাঠি বানিয়ে দিব। মুসা কালিমুল্লাহ আবার ধরতে আপনার যাবেন, কিন্তু না না আপনার ধরেন না। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলেন ওগো আমার পয়গম্বর এই অজগর সাপের দিকে হাত বাড়াও। যেমনই আপনার অজগর সাপের দিকে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাত বাড়ান, আর অজগর সাপ থাকে না, অজগর সাপ থেকে আল্লাহ পাক আবার পুনরায় লাঠি বানিয়ে দেন। আল্লাহ পাক আবার পুনরায় ওটাকে লাঠি করে দিল অজগর সাপ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনার কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে আপনার কথা বলতেন। 40 বছর বয়সে আপনার নবুয়তের প্রকাশ হলো, আল্লাহর সঙ্গে আপনার কথাবার্তা হয়। মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ পাক তিনি আপনার বলেন ওগো আমার পয়গম্বর এবার আপনাকে যেতে হবে মিশরের জমিনে, মানুষকে হিদায়াত করতে হবে, মানুষকে বলতে হবে এক ওয়াহদানিয়াতের প্রচার করতে হবে। আমি আল্লাহ এক, আল্লাহর ইবাদতের আপনাকে তো প্রচার করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে মানুষদেরকে বলতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার বললেন তাই হবে। ওগো আল্লাহ ফেরাউনের কাছে আমাকে কি যেতে হবে? আল্লাহ পাক বললেন হ্যাঁ হ্যাঁ ও আমার পয়গম্বর তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে। ফেরাউনের কাছে ইসলামের প্রচার করতে হবে, এক আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন ওগো আল্লাহ তবে আমি ফেরাউনের কাছে যাব, আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। বলে কি শর্ত? আল্লাহ পাক আপনার ওই সময় বললেন ওগো আমার পয়গম্বর আপনি কি চান আমার কাছে বলুন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ তবে আমার একটা শর্ত হলো হারুন আলাইহিস সালামকে আমার সঙ্গে দিতে হবে, সে তাকে যাওয়ার পরে কথা বলবে। আর একটা শর্ত হলো আমার আওয়াজের মধ্যে সৌন্দর্য আওয়াজ আনতে হবে। আল্লাহ পাক আপনার কথাটা রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ফেরা আপনার আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনকে বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে পাঠালেন ফেরাউনকে বোঝানোর জন্য। কিন্তু না না আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক আপনার জানিয়ে দেন যার তকদিরে আল্লাহ পাক আপনার মোহর মেরে দিয়েছেন, যার কলবে আল্লাহ পাক আপনার মোহর মেরে দিয়েছেন, তাকে যতই বোঝানো যাক না কেন সেই ব্যক্তি আপনার বুঝবে না। আল্লাহ পাক আমার নবীকে বলেন হাবিবকে আপনি যতই ভয় দেখান ওই ব্যক্তি ভয় করবে না, যার পেশানিতে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি হাবিব আপনি যতই বোঝান বুঝবে না, আপনি যতই ভয় দেখান ওই ব্যক্তি ভয় করবে না। আমি আল্লাহ যার
মধ্যে আপনার স্পট মেরে দিয়েছে, তার মধ্যে আপনার আল্লাহ পাক আপনার স্পট মেরে দিয়েছেন, ও ব্যক্তিকে বোঝানো আপনার যাবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফেরাউনকে বোঝানোর জন্য আপনার যাবেন। ফেরাউনের সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর। এবার ফেরাউনের কাছে আপনার যায়, যাওয়ার পরে বলে, ফেরাউন রে, তুই অন্যের ইবাদত করিস, আল্লাহর ইবাদত করতে হবে। যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, লৌহে কালামকে আল্লাহ পাক বানিয়েছেন, জান্নাত ও জাহান্নামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওরে ফেরাউন, যদি তুই আল্লাহর বান্দেগি আল্লাহর ইবাদত তুই করতে পারিস, তবে আল্লাহ পাক তোকে ক্ষমা করবে। বল এক আল্লাহর ইবাদত করবি কিনা, বল আমাকে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলে স্বীকার করবি কিনা। ফেরাউন বলল, ওরে মুসা, এক নয় দুই নয়, আমার বাড়িতে দীর্ঘদিন থাকার পরেও তুমি অন্য আল্লাহর ইবাদত কেন করো বলো? আমাদের দেব দেবতার ইবাদত কেন করো না? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। আমরা মানুষরা নিজে পছন্দ করে ধর্ম বানাইনি। আমাদের ধর্মের মধ্যে এক নয় দুই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও পয়গম্বরগণ যে ধর্মের প্রচার করেছেন, তার নাম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 বছর পূর্বে না, আমার রাসূলুল্লাহর কাছ থেকে না, আল্লাহর পয়গম্বরের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেক নবীর ধর্ম হলো ইসলাম ধর্ম। আমাদের স্রষ্টা প্রতিপালক তিনি আপনার ধর্ম পছন্দ করেন কোন ধর্ম? আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক তিনি আপনার বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, তার নাম হলো আপনার ইসলাম ধর্ম। আল্লাহ পাক তিনি ইসলাম ধর্মকে পছন্দ করেন, তাই ইসলাম ধর্মের প্রচার আপনার যুগে যুগে নবীগণ পয়গম্বরগণ তিনারা আপনার করেছেন। মুসা কালিমুল্লাহ বলে, ফেরাউন রে, আল্লাহর বান্দেগি কর, আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত কর, আল্লাহ পাক তোকে ক্ষমা করবে। ফেরাউন বলল, না না, ওরে মুসা, আমার বাড়িতে বড় হয়ে অন্য আল্লাহর ইবাদত তুমি করতে চাও? ফেরাউন বলল, ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। ফেরাউন বলল, কার ধর্ম সত্য আজকে প্রমাণ হবে, আজকে প্রমাণ করতে হবে। তাই ফেরাউনের পক্ষ থেকে বড় বড় তাদের জাদুকর, বড় বড় তাদের ধর্মের পণ্ডিত গুরুদেরকে ডাক দিল। আর একদিকে হারুন আলাইহিস সালাম আর আপনার মুসা কালিমুল্লাহ, আর অপর দিকে আপনার বড় বড় জাদুকর, বড় বড় তাদের পূজারীরা যত রকম ভাবে জাদু আপনার জানার চেষ্টা করেছিল, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেয়, ওগো আমার পয়গম্বর মুসা, তোমার লাঠিটাকে একবার জমিনে লাগাও। একবার জমিনে লাগাই লাঠি, সঙ্গে সঙ্গে বড় আজাগর সাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন লক্ষ্য করে তাকিয়ে দেখে, তার আনা ভাড়াটা আপনার গুন্ডা একটাও ডানে বামে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডানে তাকাই কেহ নাই, বামে তাকাই কেহ নাই। ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে বড় বড় পণ্ডিতরা, ও বড় বড় জাদুকররা, তোরা পালাস কেন? বলে, দেখছেন না এত বড় ভয়ঙ্কর অজাগর সাপ আমরা কোনোদিন দেখিনি। একবার যদি অজাগর সাপ আমাদের দিকে আসে, আমাদের কোনো জাদু টিকবে না, সঙ্গে সঙ্গে অজাগর সাপ আমাদেরকে খেয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জাদু দিয়া হারাতে আপনার পেরেছিল না। মুসা কালিমুল্লাহকে ফেরাউন মারার চেষ্টা করেছিল, কিন্তু না না, আল্লাহ পাক যার হেফাজত করবে দুনিয়ার শক্তি তাকে মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে দুনিয়ার শক্তি তাকে রাখতে পারবে না। হয়ে গেছে জি বাপ, আজ শনিবার শুরু হয়ে গিয়েছে। রাত্রিবেলাতে আমাদেরকে আজ তারাবি পড়তে হবে। আজকের যে ঈশার নামাজ, মানে ফজরের পরে যে ঈশা আসবে, ওই ঈশার নামাজে তারাবি পড়তে হবে। চাঁদ দেখা গেলেও হবে, চাঁদ না দেখা গেলেও হবে, কারণ শাবান মাসের 30 তারিখ পূর্ণ হয়ে গেছে।
জি, আরবিতে 31-এর মাসও হয় না, 32-এর হয় না, আর 28-এরও হয় না, 29 হয় আর 30-এর হয়। 30-এ শাবান পূর্ণ, রমজান মাসের তারাবি আপনার আজকে হবে। তো রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আল্লাহর বরকত শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাপজি আমার, তো বলছিলাম মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন, হিকমত ক্ষমতা পাওয়ার দান করেছেন, মজেজা অলৌকিক ক্ষমতা লাঠির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। লাঠির আপনার মজেজা, সে হলো লাঠিও হয় আর অজাগর সাপও হয়। ফেরাউন বলছে একরে তো হবে না, বিভিন্ন রকম ভাবে সেনাবাহিনী পাঠিয়ে মারার চেষ্টা করে, আপনার হয় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ জানিয়ে দিতেন, হে আমার নবী এটা হবে, ও আমার নবী ওটা হবে, এটা আল্লাহ বলে দিতেন। তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে দেখার ইচ্ছা মনে জেগে গেল। জি, মুসা নবীর আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে খোদা স্রষ্টাকে দেখারই ইচ্ছা জেগে গেল তিনার মধ্যে। আল্লাহর নবী মুসা বলছেন, আল্লাহ আমাকে তুমি দেখা দাও। আল্লাহ বলছেন, মুসা আমায় দেখতে পাবে না। আবার বলছেন দেখা দাও, দেখতে পাবে না। বলে আল্লাহ পাক বলেন, যাও পাহাড়ে যাও, দেখতে যখন চাও হে নবী মুসা তুমি পাহাড়ে যাও। পাহাড়ে যাওয়া হলো। জি, তারপরেও স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাননি। আপনার মুসা আলাইহিস সালামকে আপনার আল্লাহ পাক দেখা দেননি। যদি দেখা দিতেন তো দেখা পেতেন। নবীগণ সম্পর্কে আমাদের আকীদা ও বিশ্বাস, প্রত্যেক নবীর মধ্যে ক্ষমতা পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। জি, একজন নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট দেখা দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আখেরি জামানার নবী। বাকি প্রত্যেক নবী রুহানি কালবি পাওয়ারে আল্লাহকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। চামড়ার চোখ দ্বারা যদি নবীকে মুসাকে দেখা আল্লাহ দিতেন তো দেখা পেতেন, দেখা আল্লাহ দেননি, তাই দেখা মুসা নবী পাননি। আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারি গে পার পারে, নবী মুস্তাফা। আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে, আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারি গে পার পারে, নবী মুস্তাফা। তোর পাহাড়ে মোসা করিল খোদাকে দেখার আশা, পল কেন রে ওসা দেখতে পারলেন না পয়গম্বর মুসা। সে জ্যোতির্বাণ আমার নবী তো জাহান, সে জ্যোতির্বাণ আমার নবী তো জাহান, অপরূপ তান গফুরের নবী মুস্তাফা কান্ডারি গে পার পারে, নবী মুস্তাফা। আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে, আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারি গে পার পারে, নবী মুস্তাফা। কুল আলামের তরে তুমি আনিলে আমনি পয়গম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের তরে তুমি আনিলে আমনি পয়গম, কুচল যে বাণীতে সারা মখলুকাতেরি রঞ্জোগম, একই কালিমা সারা দুনিয়ায়, একই কালিমা
সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গে নবী মুস্তাফা ঠান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিলেন মাবুদ আসমান থেকে পানি হয় না মাটি শুকে যায় জমিনের ঘাস ঘাসগুলা শুকে যায় চতুষ্পার জানোয়ার না ওট ওটনিরা জঙ্গলের পশুরা তারা পানি পান করতে পায় না আমার কওমবাসীরা আপনার কাছে পানি চেয়েছে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেয় ওগো আমার পয়গম্বর ওগো আমার নবী আপনার কওমকে জানিয়ে দেন আমি আল্লাহ আজ নয় কাল নয় এক সপ্তাহ না 2 সপ্তাহ না পানি তাদেরকে দিব তবে 6 মাস পর আকাশ থেকে পানি বর্ষণ হবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কওমকে আপনারা জানিয়ে দিলেন ও কওমবাসীরা ও আল্লাহকে মাননে বলারা আপনারা শুনুন শুনুন আল্লাহ পাক আমাকে জানিয়েছে আজ এক নয় 2 নয় প্রায় 6 মাস পরে আল্লাহ পাক আপনার পানি বর্ষণ করবে কওমবাসীরা আল্লাহর শুকরিয়া করতে পারলো না তারা অসন্তুষ্ট হয়ে বাড়ির দিকে আপনার চলে যায় বাড়ি যেতে না যেতে আল্লাহ পাক আবার আপনার পানি বর্ষণ করলেন আকাশ থেকে বৃষ্টি হয় আর কওমবাসীরা আপনার বলল ও মুসা কালিমুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা বলেননি আজকে আপনি মিথ্যা কথা বলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে ও আমার কওমবাসীরা আমি মুসা কালিমুল্লাহ আজ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আজ আল্লাহকে আমি জিজ্ঞেস করব আল্লাহ আমাকে কেন এমন কথা বললো আবার মুসা কালিমুল্লাহ ডাক দেয় মাবুদ আজ পর্যন্ত আমার সঙ্গে তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি তবে এখন মিথ্যার মনে হলো আমার কওমবাসী আমাকে মিথ্যা কথা বলে আল্লাহ পাক বললেন মুসা কালিমুল্লাহ মিথ্যা কথা না মিথ্যা না আমি তোমায় বলেছিলাম আমি 6 মাস পর আকাশ থেকে পানি